উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে ভয়াবহ এক দুর্ঘটনায় কেঁপে উঠল রাজধানী। বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হলে অন্তত ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইএসপিআর। আইএসপিআর জানায়, বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর 1:18 মিনিটে স্কুলের প্রজেক্ট 2 নামের ভবনে ধাক্কা দেয়। ভবনটি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের জন্য ব্যবহৃত হতো। সেখানে ছিল ১৬টি শ্রেণীকক্ষ এবং ৪টি শিক্ষকদের রুম। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো এই ভবনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শ্রেণীকক্ষের সামনেই বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনার সময় সেখানে চলছিল কোচিং ক্লাস, যেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিল। হঠাৎ বিকট শব্দ, ধোঁয়ার কুণ্ডলী, দগ্ধ শিশুদের চিৎকার মিলিয়ে সৃষ্টি হয় বিভীষিকাময় পরিস্থিতি। প্রশিক্ষণ যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় দগ্ধ অন্তত ৭০ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ঘটনার পর স্কুল চত্বরে ছুটে আসেন অভিভাবকরা। কেউ সন্তানকে খুঁজে পেয়েছেন, কেউ কাঁদছেন নিখোঁজ সন্তানের সন্ধানে। মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ রক্তদানের জন্য আবেদন জানিয়েছে। আহতদের দ্রুত আনা নেওয়ার জন্য মেট্রো রেলের একটি বগিও রিজার্ভ রাখা হয়েছে। জাতীয় বার্ন ইউনিটে চালু করা হয়েছে জরুরি হটলাইন। এদিকে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামাত ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। এই দুর্ঘটনায় গোটা দেশ শোকাহত। প্রশ্ন উঠেছে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান ওড়ানোর যৌক্তিকতা নিয়ে। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.